আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। নরসিংদী জেলায় আমার জন্ম, পুটিয়া ইউনিয়ন আমার বাড়ি। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের, তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে একটা ভিডিও বানাইছি। এই ভিডিওটার উদ্দেশ্য হইল, সমাজের ভিতরে অহরহ লোক আছে যারা ওয়ারিশ আইনা এই জমি জমা নিয়ে ফেতনার সৃষ্টি করে। এই বিষয়ে একটা ভিডিও বানাইছি। যদি ভিডিওগুলো ভালো লাগে, নরসিংদীবাসীর কাছে একটাই দাবি, লাইক কমেন্ট শেয়ার করবেন। পুটিয়া ইউনিয়ন আমার বাড়ি। আর আমার এই ভিডিওটা যেন ফর ইউতে দেখতে চাই। ভালোবাসা দিলে নাকি ভালোবাসা পাওয়া যায়। আপনাদের স্থান আমার এই বুকের মধ্যে আছে ভাই। আপনাদের এই লাইক কমেন্ট শেয়ারের কারণে আমার ভিডিওগুলো ফর ইউতে যায়। এই জন্য আমার অন্তর থেকে আপনাদের জন্য দোয়া রইল ভাই। সবসময় আপনারা পাশে থাকবেন, আমিও পাশে থাকবো ইনশাল্লাহ ভাই। ভাইরে আঙ্গর বড় ভাই আঙ্গর লগে যাত্রা শুরু করছে, বিদেশ করলাম, টাকা পয়সা যা কামাইলাম সব দিলাম বড় ভাইরে। আজকে বড় ভাইয়ের বউ আঙ্গরে দেখতারে না, আঙ্গর লয়ে খোটা দেয়, অনেক কিছু করে, জমি জামা সবকিছু বড় ভাই মেহেদি দিয়ে বই রয়েছে। আমি আর তুই বিদেশ করে কিছুই করতাম না। আজকে এই দুঃখ কার কাছে করতাম? বড় ভাইয়ের বাড়ি আছে, গাড়ি আছে, সবই আছে, আঙ্গর তো কিছুই নাই। আমরা বিদেশ করলাম, টাকা পয়সা যা কামাইলাম সব বড় ভাইরে দিলাম। এ তো কি কথা কস তোরা? আরে ভাই কি কইতাম, দুঃখের কথা। কি টাকা পয়সা দিলাম বড় ভাই, খেত তুললো বড় ভাইয়ের নামে, বড় ভাই বাড়ি গেল শুনদি, আঙ্গ বাড়ি নাই, বিদেশ করে টাকা পয়সা দিছি বড় ভাইয়ের বউ। কোন বুঝছি তোর বড় ভাইটা তখন কামাই লইয়া ব্যাংক ব্যালেন্স কইরা বয়ে রইছে। অনে তোরা গুরস, তোরা তিনটা ভাই অনে তখন পিছিয়ে সেউরা বানায়া অনে হুন তোর বড় ভাইয়ে ব্যাংক ব্যালেন্স কইরা লাইছে, তখন দিছে পথের ভিখারি বানায়া। এক কাম কর, হুন তোর বাপের যে সম্পদ আছে সম্পদ ভাগ করে লা, তোরা বিনে থেকে আরিয়া করছে। হুন ওই যে তোর একটা খেত করে আমার বড় ভাই মেদি দিছে অনেক। আচ্ছা হুন হুন, ওই যে তোর একটা হুবু আছে না, হ্যাঁ এইলে তো ওয়ারিস না। আচ্ছা এইটাও ওয়ারিস ভাব করবো না, আমার কিছু দিলেই চলবো, আর তখনটাও ভাব করে দিব না। দিলে সুন্দর মতো চল তারবি। তোর হুবুরও কই আমার লগে যোগাযোগ করতো, ফোন করে কই হুবুর নামে তো এই খেতে হুবুর নামে, মানে এটা বড় তোর ভাইয়ের হুবুর নামে এটা এটা আমি ভাব করে দিমু। কিছু আমার দিলে ভাব করে দিমু, না তোরা কুলাই যাতি না। যা করণের কাম আমি করবো, যা করণের কাম আমি করবো। মনের কথা কইছে ভাই। এ হন, ওই তোর একটা হুবু আছে, হুবুরে কই আমার লগে যোগাযোগ করতো। ওয়ারিসের যে সম্পত্তিটা আছে এটা দিয়ে দিমু না, দিয়ে দিমু। আর তোরা কার নামে হইব? আচ্ছা সেইটা পাও আমি করবো না, সেইটা তখন টেনশন করতে হইব না। সেইটার পাও আমি কইরা দিমু। তখরে যেমনে কই এমনে খালি আমার কথা মতো যাবি। দেই ওই যে তোর বাইয়ে তখন টেয়া সব আত্মসাৎ করে লাইছি, অনে তো তখন উঠতে হইব। এটা তো আমি আরে কই, হাই তো বুঝে না। আচ্ছা আমি বড় ভাইরে বিশ্বাস করে। আমি যেমনে কই এমনে করবি, খেত ফাত বাগ করে লাবি। তোরাও ভিন্ন যাবি গা, তোর উপরে খালি কইস আমার লগে যোগাযোগ করতো। তুমি দায়ও তুই ক্যামেরা ধর। কিরে তোর বাড়ির মধ্যে বিচারতেছি, তোরা কই বাড়িতে কইছি গরুটি নিতে পারলা, তোর বিচারে আনো কি করে আলো কি করবো? গেছিলাম বাজারও। আরে এরা তোমার কথাই কইতাছে। কি কয় এরা? তোমার খারাপ কয় না, ভালোই কয়। হ্যাঁ ঘর যেই বিদেশ গেছে, কামাই রোজগার করছে, ইটা তুমি কি করছো না করছো, অনেক ইতানের কামাই শোধ নাই, অনেক আনো আনো ঘুরে ইতই কইলো আর আমি হন তোর বিষয়ে আমি অনেক কিছু শুনতাছি মানুষের কাছে। দুইটা ভাই ছুডো, এগারো একটু বালা বুদ্ধি দেস, বালা বুদ্ধি দেস। বালা কাজ করবি জীবনে সফলতা আইব, খারাপ করবি জীবনে এটার পরিণতি পাবি। তুই আমার গ্রামের মানুষ, তুই মরলে তোর জানাজার মধ্যে আমি যাবো, আমি মরলে তুই আমার জানাজা যাবি। কিন্তু কারো সংসারের ভিতরে এইরকম ভাবে গন্ডগোল লাগাইস না। আরে না কা, আমি গন্ডগোলের কথা কইছি না তো, আমি তোমার ভালার কথা কইছি। তুমি জিগাও তোমার দু বাইরে। আমি হ্যাগর কাছে কি কইতাম, এরা তো ফুলা ফান, এগর তো এমন বয়স হয়েছে না, মানে হ্যাগরে যাই যেমন বুঝ দেয় হেমনই চলে।
এই বাতাসটা হিমে যায় তুই ক্যামেরাটা হিমিত তো তাহলে ইয়ে আমরা এদিকে যান গা। স্যার আমরা এই সাইডে যান গা। আমি কই এখনো সুযোগ আছে ভালো হয়ে যা নাইলে এটার পরিণতি তুই দুনিয়ায় তুই পাবি তোরও ছেলে সন্তান আছে শুধু ভাই বেড়াদার আছে এমন কাম আর করিস না আমি এগর টিহা পয়সা ব্যাংক রাখছি আমার নামে রাখছি জাগা সম্পদ লইছি আমার নামে লইছি কে রে লইছি এটা আমি জানি আর আমার আল্লাহ জানে আর কেউ জানে না আর তুই এনে করে হুসিং দেস আমার বুনের বাইত বলে তুই যাস আমি শুনি মানুষের কাছে শুনি আমার বোনের বাইত যাইয়া তুই আমার বোনের কি কি হুসিং দেস তুই এই গ্রামের ভিতরে যত জাগা সম্পদগুলো আছে সবগুলো জাগার যত বেজাল ওয়ারিস তুই এগুলো আনস আইন তুই এই ফেসগুলো লাগাস আমি দীর্ঘ দিন যাবত আমি এগুলো শুনতাছি তোর আমি কইতাছি তুই ভালো হয়ে যা ভালো হইতে পয়সা লাগে না দুজনের বড় ভাই তো তোমার বড় ভাইয়ের কথা মতো চললো তোমার বড় ভাইয়ের কথা শুনলো আমি গেলাম তোরা যাই করছ না করছ তোকে বড় ভাই তোর বড় ভাই যেমনে কয় এমনই চলিস পয়সা তোর এগুলো বুঝা লাগতো যা বুঝছে পরে রে তোরা তিন ভাই কি করতেছস? আরে ভাই কি কইতাম সমাজের মানুষ কারে কইতাম বালা এদিকে আইন ভাই আপনার আমি একটা কথা কই এই দুইটা ভাই আমি কি না করছি আজকে আমি নিজে না খাইয়া এগরে লালন পালন কইরা আজকে এই শুরুতে বড় করছি বাপটা মরছে ভরতে তো আপনি জানেন এগরে বিদেশ পাঠাইছি বিদেশ থেকে টেয়া পয়সা ফাটাইছে টেয়া পয়সা ফাটানোর পরে আমি কি করছি তো আপনারা জানেন আজকে আওলাদের কথায় এরা চলে এরা লতি হইছে তোমার বড় ভাই ছোটবেলা থেকে তোমাদের আদর স্নেহ মায়া মমতা দিয়া বড় করছে পালছে বিয়ার পরে তোমার ঘরে বিদেশ পাঠাইছে হ্যাঁ তোমাদেরকে ছোটবেলাতে লালিত ফালিত করে তখন বড় ভাই বিদেশ পাঠাইতেছে তাহলে কত বড় আশা নিয়ে পাঠাইছে তোমরা তোমাদের ভবিষ্যৎ যাতে ভালোভাবে চলে এই চিন্তা ভাবনা বড় ভাই বাপের স্নেহ মায়া মমতা দিয়া করে নিছে তোমার ঘরে। আরে ভাই শুনেন আমি টাকা পয়সা যাই রাখছি আমার নামে রাখছি এরে রাখছি এরা বয়স কম জ্ঞান হ্যাঁ এমন নাই গিয়া টেয়া পয়সা ভাঙ্গিয়া লাগব বিভিন্ন ভোলা মানে বলে বিভিন্ন মোবাইলে বলে কে শুনে গেলে টেয়া শেষ করে লাই বিদেশে ভাড়াইছে টেয়াগুলি আমি রাখছি আমি 10টা টেয়া ভাঙ্গি নাই হ্যাঁ এরা ভাবতাছে টেয়াগুলি আমি আত্মসাৎ করছি হ্যাঁ চিন্তাধারা হলো এইটা হ্যাঁ ফুসিং দেয় আওলা দেয় এই ফুসিং লই হারা আছে আমি টেয়া পয়সা রাখছি আমার নামে বদনাম কয় বড় ভাইয়ের কথা মতোই চললো বড় ভাই ভালো কাজই করে খারাপ কোনো কাজ করে না। ভাইয়ের কথাটা হইন না ভাইয়ের কষ্টটা হইন না আজকে আমার চোখ খুলছে আলাদ ব্যাঙের খারাপ বুদ্ধি দিছিল এটা আমরা এত মনে বুঝছি আমরা না ভাইয়ের কথা ছাড়া চলতাম না এই ভুল করতাম না। আচ্ছা যাক মাফ করে দাও